বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আজকে কিন্তু একদমই কোনো রেসিপি বানাচ্ছি না, আজকে ছোট্ট করে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আজকে ভাইকে আইবুড়ো ভাত খাওয়াবো, সেটার ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি। তো হয়তো আওয়াজটা ঠিকঠাক হবে না, ভয়েসটা হয়তো পরে গিয়ে এগুলোকে মিউট করে ভয়েসটা দিতে হবে। তো দেখো, এখানে রান্না বান্না চলছে। কী কী রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা, এই ছোট্ট করে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে। চলো কী কী বানাচ্ছি একটু তোমাদেরকে দেখি। দেখো, এখানে পটল ভাজা হবে বলে নুন হলুদ মাখিয়ে রেখেছি পটল, আর এখানে বেগুন ভাজা হবে। এখানে পাঁপড়টা আমার ভাজা হয়ে গেছে, চাটনিটাও হয়ে গেছে। এখানে দেখো শাক কেটে রেখেছি, শাকটা ভাজবো। এখানে উচ্ছে আছে, আর এখানে মাছ মাংসগুলোকে ম্যারিনেট করে রাখা আছে। তো এইভাবেই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো, এখানে ডালটা সিদ্ধ করে রেখেছি, ডাল, আর এখানে মাছ মাংস ম্যারিনেট করে রেখেছি। এখানে আলুটা সবে ভাজা বসিয়েছি। তো চলো আস্তে আস্তে একটু একটু করে শেয়ার করবো। সমস্তটা শেয়ার করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের দেখতে অসুবিধা হবে। এবার দেখো, সমস্ত কাঁসার থালা বাটি আমার কাছে যেটা ছিল সেটা খুব সুন্দর করে মেজে নিয়েছি। আজকে ভাইকে এই কাঁসার থালাতে বাটিতে কিন্তু খেতে দেব। দেখতে খুব ভালো লাগে, কাঁসার জিনিসপত্রে খেতে দিতে ভীষণ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর কাঁসার জিনিসে খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী। তো দেখো, এইভাবে সমস্তটা খুব সুন্দর করে উচ্ছে ভাজা, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা সমস্তটাই এইভাবে সাজিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা কে করছে জানো তো? আমার ছেলে করছে, তার জন্য ভিডিওটা ঠিকঠাক হয়নি, একটু কাঁপছে, তোমরা কিছু মনে করো না। তো আমি যেহেতু এইভাবে সাজাচ্ছিলাম, ও বলল মাম্মাম দাও, আমি ভিডিও করে দিচ্ছি। তো ওই করছিল, আমি এইভাবে সাজাচ্ছিলাম। আর ওই যে বললাম যে হয়তো মিউট করে তোমাদেরকে পরে আবার ভয়েস দিতে হবে, তো সেটাই, অনেক রকম আওয়াজ চলে এসেছিলো, ভিডিওটা দেখতে শুনতে বাজে লাগছিল, তার জন্যেই আমি এইভাবে মিউট করে পরে ভয়েস দিয়েছি। আর সমস্ত রেসিপিগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই কি কি বানিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখালাম। মাছটা ঝাল বানিয়েছি, সর্ষে পোস্ত পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করেছি, আর সামনে পাতে একটু ঘি দিচ্ছি, ঘিটা শুভ, ঘিটা দেওয়া ভালো বলে, তাই জন্য আমি প্রথম পাতে একটু ঘি দিয়ে দিয়েছি। তারপর ডাল বাটিতে বাটিতে করে সমস্তটাই আমি দেখো বেড়ে নিচ্ছি। আমাদের পায়েসটা কিন্তু মাস্ট, পায়েসটা দিতেই হয় আইবুড়ো ভাতে। আর আমি তাই আইবুড়ো ভাতে কিন্তু পায়েস বানিয়েছি। পায়েসটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখানো হয়নি, তবে হাঁড়ির মধ্যে অল্প করে ওর জন্য পায়েসও বানিয়েছি। এখানে দেখো মাছের ঝালটা সার্ভ করে দিয়েছি। মাংসটা খুব সুন্দর হয়েছিল, মাছের ঝালটাও ভালো হয়েছিল। আর এখানে মুগ ডালটা মাছের মাথা দিয়ে করেছিলাম, পায়েস করেছি, দই মিষ্টি, আর ওদিকে চাটনি পাঁপড়। এই ছিল আজকের আমার আইবুড়ো ভাতের রেসিপি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আর আমাদের আইবুড়ো ভাতে কিন্তু নতুন একটা বস্ত্র ভাইকে দিতে হয়, তো এই জামাটা আমি ওকে দিয়েছি, ও পছন্দ করেই কিনেছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর অবশ্যই করে কিন্তু সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু, যারা এখনও চ্যানেলে আসুনি, তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি ফুল ভিডিও ওয়াচ করো। আশা করি তোমাদের ভালো লাগবে। একটা অবশ্যই করে লাইক দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা তোমাদের নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এতটাই গরম ছিল যে কোনো শাড়ি টাড়ি আমি আর পরতে পারিনি। রান্না করে ভাই চলে এসেছিলো, ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, অনেকটা বেলাও হয়ে গেছিলো, প্রায় 2:30-3টে বেজে গেছিলো। ও এসে আর কিছুই খায়নি, বলল দিদি আর কিছু খাবো না, খেলে আর দুপুরবেলা ভাত খেতে পারবো না। তাই একেবারে আমি ভাতটাই দিয়ে দিয়েছি। আর ওকে আশীর্বাদ করে নিলাম ধান দুব্ব দিয়ে, আর চন্দন দিয়ে আমাদের আশীর্বাদ করতে হয়, তাই ধান দুব্ব চন্দন দিয়ে আশীর্বাদ করে ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। আজকের এই ভিডিওটা, ছোট্ট করে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। সবাই সাথে থেকো, পাশে থেকো,
সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। টাটা।